আজকে আমরা দেখব পিসপাইস সফটওয়্যার দিয়ে কিভাবে একটি আরএলসি সার্কিটের প্রবলেম সলভ করা যায়। প্রবলেমটি হচ্ছে আমাদের ট্যানজেন্ট রেসপন্স অফ অ্যান আরএলসি সার্কিট উইথ এ সাইনোসয়েডাল ইনপুট ভোল্টেজ। প্রথমে আমরা পিসপাইস সফটওয়্যারটি ওপেন করলাম। আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। আমাদের প্রবলেমটি সলভ করার জন্য আমরা পিসপাইস এডি স্টুডেন্ট সিলেক্ট করি। পিসপাইস এডি স্টুডেন্ট হচ্ছে মিক্সড অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সার্কিট সিমুলেশন। প্রথমে আমরা ফাইলে গিয়ে নিউ টেক্সট ফাইলে ক্লিক করলাম। তার আগে বলে দিই যে ফরম্যাট অফ সার্কিট ফাইলটা হচ্ছে টাইটেল, সার্কিট ডিসক্রিপশান, অ্যানালাইসিস ডিসক্রিপশান, আউটপুট ডিসক্রিপশান এবং এন্ড। এখন আমরা আমাদের প্রবলেমে যে সার্কিটটি দেওয়া আছে সেটি দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন একটি আরএলসি সার্কিট, এর ভোল্টেজ সোর্স এবং ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টর। ইন্ডাক্টরের মান হচ্ছে 1.5 মিলি হেনরি এবং ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড, রেজিস্টর R2 ওম। এখন আমরা এখানে নোড 1 নিব, এখানে 2 এবং এখানে 3 নোড নিব এবং গ্রাউন্ডের নোড আমরা 0 জানি। এখন এই মানগুলো পিসপাইস সফটওয়্যার নিয়ে আমরা আমাদের প্রবলেমটি সলভ করতে পারি। প্রথমে আমরা নেব টাইটেল। টাইটেল আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন। আমি নেব আরএলসি সার্কিট। এখন নেব ইনপুট ভোল্টেজ ভিআইএন, এটা 1 এবং 0। এটা আছে আমাদের 1 এবং 0 নোডের মধ্যে এবং প্রথমে যে নোডটি আছে সেটা পজিটিভ নোড এবং 0 নেগেটিভ। এখন আমরা নেব SIN। SIN হচ্ছে সাইনোসয়েডালের সিম্বল এবং আমরা এর জেনারেল ফর্মটা দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনোসয়েডালের জেনারেল ফর্ম SIN, ভি নট অফসেট ভোল্টেজ, VA পিক ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি TD, ডিলে টাইম আলফা, ড্যাম্পিং ফ্যাক্টর থিটা, ফেজ ডিলে। এখন আমরা একটি ওয়েব ফর্ম দেখে আসবো সাইনোসয়েডালের এবং তাহলে আমরা ভি নট, VA এবং TD এগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সাইনোসয়েডাল ওয়েব ফর্ম এবং এটা আমাদের 0 থেকে স্টার্ট হয়েছে, যার কারণে অফসেট ভোল্টেজ ভি নট সমান 0 এবং ডিলে টাইম এ সমান আমাদের 0 পেয়েছি আমরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএ, এটুক ভিএ এবং এটা হচ্ছে পিক ভোল্টেজ। কিন্তু যদি আমাদের এই ওয়েব ফর্মটা 0 থেকে স্টার্ট না হয়, একটু সরে গিয়ে স্টার্ট হতো, বা টিডি 0 থেকে না হয় একটু দূরে সরে গিয়ে, বা ভি নট একটু দূরে গিয়ে স্টার্ট হতো, সেক্ষেত্রে আমাদের অফসেট ভোল্টেজ এবং ডিলে টাইম চেঞ্জ হতো। এখন আমরা সার্কিটটা আরেকবার দেখি। আপনারা দেখছেন যে ভোল্টেজ সোর্সের মান 10 sin 2000 পাই টি। এখন আমরা সাইনের ফর্মুলাটি দেখে আসি, তাহলে এটি সম্পর্কে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব। আমাদের সাইনের ফর্মুলাটি হচ্ছে VA সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা। VA আমাদের পিক ভোল্টেজ এবং সাইন ওমেগা টি, এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে এবং এখানে দেওয়া আছে আলফা ড্যাম্পিং ফ্যাক্টর এবং থিটা ফেজ ডিলে। এখন এই সমীকরণের সাথে প্রবলেম আমাদের যে সমীকরণটি দেওয়া আছে আমরা সেটি তুলনা করব, তাহলে আমাদের মানগুলো পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন 10, এটা আমাদের পিক ভোল্টেজ সাইন
এবং 2000 পাই, এটা হচ্ছে আমাদের ওমেগা। এবং এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। ফ্রিকোয়েন্সি আমরা পাবো 1000। এবং আমরা দেখছি যে আলফা এবং থিটার মান নেই, সো এটা আমরা জিরো ধরবো। তো যা হোক, এখন আমরা মানগুলো আমাদের সফটওয়্যারে বসাবো। টিডি বা ডিলে টাইমটা আমরা পেয়েছি, সরি, ভি নট বা অফসেট ভোল্টেজ আমরা পেলাম 0। তারপর আমরা ভিএ বা পিক ভোল্টেজ পেলাম আমরা 10 ভোল্টেজ। এবং তারপরে আমরা পেলাম ফ্রিকোয়েন্সি 1000। এবং টিডি আমরা দেখলাম 0, আলফা আলফা দেখলাম 0 এবং থিটা 0। যেহেতু এর তিনটা ভ্যালু 0, সো আমরা এটাকে নেব না। এখন আমরা নেব রেজিস্টর, আর এটা ছিল আমাদের 3 এবং 0 নোডের মধ্যে এবং এর মান 2 ওহম। ইন্ডাক্টর এল ছিল আমাদের 1 এবং 2 নোডের মধ্যে এবং এর মান 1.5 মিলি হেনরি। এবং সি ছিল আমাদের বা ক্যাপাসিটর, যেটা 2 এবং 3 নোডের মধ্যে এবং এর মান হচ্ছে 10 মাইক্রো ফ্যারাড। এখন আমরা নিব ডট 10 মাইক্রোসেকেন্ড 2 মিলিসেকেন্ড। এখন আমি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলি। ডট 10 হচ্ছে ট্যানজেন্ট অ্যানালাইসিস বা টাইম ভেরিয়েবল। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 10 মাইক্রোসেকেন্ড, এটা হচ্ছে আমাদের টাইম ইনক্রিমেন্ট বা টি স্টেপ। এবং 2 মিলিসেকেন্ড এটা আমাদের হচ্ছে টি স্টপ বা ইন টাইম। আর আমরা জানি যে ট্রেনের দুইটা অংশ থাকে, টি স্টেপ এবং টি স্টপ। এবং আমাদের প্রবলেমে দেওয়া আছে tangent response from 0 to 2 millisecond with an increment of 10 microsecond। মানে 0 থেকে স্টার্ট হয়ে 2 মিলিসেকেন্ডে শেষ হবে এবং এর ইনক্রিমেন্ট 10 মাইক্রোসেকেন্ড। সো আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা নেব ডট প্লট। আমাদের প্রবলেমে বলা আছে যে the input and output voltage are to be plotted in the output file। মানে 1 নম্বর নোডে ভোল্টেজ এবং 3 নম্বর নোডে যে ভোল্টেজটা আমাদের পাওয়া যাবে, ভোল্টেজের মান যেটা পাওয়া যাবে তার প্লট দেখব। এখন আমরা নেব ডট প্রব। প্রব হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ওয়েব ফর্ম অ্যানালাইজার বা প্রেজেন্টেশন অ্যান্ড পোস্ট প্রসেসিং সিমুলেশন রেজাল্ট। সবশেষে আমরা নেব ডট ইন্ড। এখন আমরা সার্কিটটি দেখাচ্ছি এবং আমাদের মানগুলো ঠিক আছে কিনা দেখে নেব। আমাদের মানগুলো নেওয়া ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করব এবং এই জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ ডট সিআইআর হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন। আমরা সি প্রোগ্রামিংয়ে যেমন ইউজ করেছি ডট সি, পিডিএফ ফাইলে যেমন ইউজ করি ডট পিডিএফ। সো আমাদের এর আউটপুট ফাইলটা হচ্ছে সার্কিট আউটপুট ফাইলের এক্সটেনশনটা হচ্ছে ডট সিআইআর। এবং আমরা সেভ অ্যাজটা ঠিক করব সার্কিট ফাইল। এখন আমরা এটাকে সেভ করব। এখন ফাইলে গিয়ে রান করানোর জন্য ফাইলে গিয়ে ওপেন।
এবং ফাইল অফ টাইপটা আমরা করব সার্কিট ফাইল। এখন ওপেন করব। এখন আমরা রান করানোর জন্য সিমুলেশনে গিয়ে রান করাতে পারি, অথবা বাইরে একটা অপশন আছে, এখানে আমরা রান করাতে পারি। এখন আমরা দেখব এর আউটপুট ফাইলের মানগুলো বা আউটপুট ভেরিয়েবলের মানগুলো। এই জন্য আমাদের ভিউ গিয়ে আউটপুট ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নোডে ভোল্টেজের মান, টোটাল পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং আদার্স যে মানগুলো দেওয়া আছে 3 নম্বর নোডে ভোল্টেজ এবং 1 নম্বর নোডে ভোল্টেজের মানগুলো। এখন আমরা দেখব প্লট, মানে 3 নম্বর নোডে যে ভোল্টেজের মান পাওয়া যাবে এবং 1 নম্বর নোডে যে ভোল্টেজের মান পাওয়া যাবে তার প্লটগুলো, এগুলো আমাদের প্রবলেমে বলা আছে এবং আমরা ডিক্লেয়ার করেছি, দেখলেন আপনারা। এই জন্য আমরা ট্রেসে গিয়ে অ্যাড ট্রেস, প্রথমে আমরা নেব ভি অন। এখন আমরা প্লট দেখার জন্য প্লটে গিয়ে অ্যাড ওয়াই অ্যাক্সিস, আপনারা দেখতে পাচ্ছেন যে ভি ওয়ানের প্লট। এবং আমরা যদি সেম উইন্ডোতে আরেকটি প্লট দেখতে চাই ভি3, তাহলে প্লটে গিয়ে অ্যাড প্লট টু উইন্ডো এবং সেম নিয়মে ভি3 সিলেক্ট করব আমরা। ট্রেসে গিয়ে অ্যাড ট্রেস ভি3 বা 3 নম্বর নোডে যে ভোল্টেজের প্লট। ওকে, এখন প্লট দেখার জন্য আমরা প্লটে গিয়ে অ্যাড ওয়াই অ্যাক্সিস, আপনারা দেখতে পাচ্ছেন যে 3 নম্বর নোডের ভোল্টেজের প্লট এবং 1 নম্বর নোডে যে ভোল্টেজ পাওয়া যাবে তার প্লট। এখন আপনারা চাইলে ভি3 এবং ভি1 এর প্লট একসাথে দেখতে পারেন। এই জন্য উইন্ডোতে গিয়ে নিউ উইন্ডো, ট্রেসে গিয়ে আমরা সিলেক্ট করব ভি1, আরেকটি আমাদের ছিল ভি3। এখন আমরা এর প্লটের জন্য প্লটে গিয়ে অ্যাড ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবফর্মটি আমাদের ভি1 এর এবং নিচ দিয়ে যেটি যাচ্ছে আমাদের সেটি ভি3 এর প্লট। আশা করি আপনারা বুঝতে পারলেন এবং এ রিলেটেড সব প্রবলেমের সলভ করতে পারবেন। এবং আপনারা অবশ্যই বই পড়বেন, বই পড়লে আরও অনেক কিছু শিখবেন। তো যা হোক, আমি নাসিম, দেখা হবে পরের টিউটোরিয়ালে।